তো হ্যালো গাইস, তোমরা শুনছো আমার কথা, আমি একটা বোকা চোদা। বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠান। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। আরে ওটা শ্রাদ্ধ বাড়ি, সাজবি কত আর? এইসব দেখে ভূত বাবাজি মোটকে দেবে ঘাড়। আরে ভাই, শ্মশানেও রিলস বানায়, মরেও নাই সুখ। তো আজকে আমি কথা বলবো এমন এক ব্লগারকে নিয়ে। হ্যাঁ বলোই না, কি করেছে? যা নাকি শ্রাদ্ধ বাড়িতেও ব্লগ বানায়। শুধু তাই নয়, জ্বলন্ত সীতার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছে বলো তো? শ্রাদ্ধ। শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? মানবতার শ্রাদ্ধ গাইস। এখন আর মানবতা মরে গেছে। চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। তুই থাম পোড়ার মুখী। পূর্ণিমার শ্রাদ্ধে কি খিচুড়ি খাবে নাকি? না দাদু, শ্রাদ্ধ বাড়িতে খিচড়ি খাওয়ায় না। এত অস্থির হচ্ছ কেন? বুড়ো হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, মারা গেছেন। কে মারা গিয়েছে, কি করে মারা গিয়েছে, এসব নিয়ে এরা টেনশন নেই। এরা শুধু খেতে যায়। তারপর আমরা একটা ফল মিষ্টি খেয়ে নিলাম আর চলে আসলো আমার সেই দুর্দান্ত ভাই। হ্যাঁ, যাকে ফরদ দেখছো উনি মারা গেছেন। তারপর টাইম নষ্ট একদমই করলাম না, খেতে বসে পড়লাম, কারণ কিছু মানুষ হয়তো ভাবছে শালা আমি মরলো কি এইভাবে ভিডিও বানাবে। আরে দাদা, কিছু চিন্তা করার নেই। আমি নিজে দাঁড়িয়ে থেকে পাহারা দিব, যাতে কোনো শ্রাদ্ধ ব্লগাররা এসে তোমাকে ভিডিও না করে। এই মেয়ে, তুই আরো শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানাতে যাবি? একদমই না। यूट्यूब पेमेंट मतलब कोलैबोरेशन पेमेंट की দেখা হয়েছে মতলব একই কথা আমি বারবার শুনে আসছি। তোমার মাতলাবটা কি, এইটাই আমি বুঝতে পারলাম না। क्या मतलब? এই মাতলাবের পিছনের রহস্যটা একমাত্র সিআইডি খুঁজে বের করতে পারবে। যে মতলব मतलब कोलैब দেখা হয়েছে মতলব আমার স্মৃতি ছিল, মতলব এটা আমার কাছে। इसका मतलब है এইদিকে তো এরা শ্রাদ্ধ বাড়িতে খেতে ব্যস্ত, আর একদিকে কাকুরা গিয়েছে শ্মশান ঘাটে রিলস বানাতে। ওইদিকে একজনের জীবন চলে গিয়েছে, আর এইদিকে এরা দাঁত বের করে এই যে জীবন বলতেছে। সীতাতে সব শেষ কিনা সেটা জানি না, কিন্তু গুটকা খেয়ে তোমার দাঁত পুরো শেষ হয়ে গিয়েছে, সেটা তো দেখে বোঝা যাচ্ছে কাকু। আমার ঘেন্না করছে। উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। শ্রাদ্ধ বাড়ির ব্লগ খুব ট্রেন্ডিং এ চলতেছে, তাই এই দিদিও চলে এসেছে। শ্রাদ্ধ বাড়ির ব্লগ খুব ট্রেন্ডিং। হ্যাঁ, তাই তো তুমিও চলে এসেছো শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাতে। তুমি দেখবে যে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে লোকে মাছ খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, কথা বলছে, গল্প করছে, সবই করছে। হ্যাঁ, শ্রাদ্ধ বাড়িতে মানুষ খায়, যে মারা গিয়েছে তাকে নিয়ে কথা বলে, বাট শ্রাদ্ধ বাড়ি থেকে ব্লগ বানাতে যায় না গো দিদি। ঠিক বলেছো। তো এই দিদির কাণ্ডকীর্তি কিন্তু এখানেই শেষ না। তো আমার ঠোঁটটা সরু বলে লিপস্টিক পরলে অতটাও ভালো লাগে না। দিদি ঠোঁট বাড়ানোর জন্য কি না কি করে বেড়াচ্ছেন, লঙ্কা নিয়ে নিজের ঠোঁটে লাগাচ্ছে। রান্নাঘর থেকে কাঁচা লঙ্কা নিলাম, সেটাকে কাটলাম, তারপর ঠোঁটের উপরে দিলাম। দেওয়া মাত্রই বিশ্বাস করো ভীষণ জ্বালা শুরু হয়ে গেছিল, আর ঠোঁটটা পুরো লালচে হয়ে গেছিল। আর দেখছো লিপ বামিং হ্যাকটা কিন্তু সাকসেসফুল হয়েছে, বাট ওরে বাবা, এ তো একেবারে ধানি লঙ্কা। শুধু তাই নয়, বোতল ঠোঁটের উপরে রেখে ঘন্টার পর ঘন্টা রেখে যাচ্ছে। হোয়াট? আরে দিদি, এগুলোর কিছু মানে হয় বলো তো? তুই না সত্যি। এই শাড়িটা কিন্তু আমার এক্সের দেওয়া। এক্সের দেওয়া শাড়ি পরে তুমি ভিডিও বানাচ্ছ? তো সে আমাকে গিফট দিয়েছে, সেটা আমি কেনই বা পরবো না? না দিদি, কোনো ব্যাপার না, বাট আমি একটা কথাই ভাবছি, তার দেওয়া শাড়ি পরে তুমি অন্য ছেলের সাথে ঘুরছো, একবার সে যদি জানতে পারে কি হবে? এই সেই শাড়ি, আমার দেওয়া শাড়ি পরে তুই অন্য ছেলের সাথে ঘুরছিস? এই দে আমার শাড়ি, দে বলছি, দে আমার শাড়ি, আমার শাড়ি, আমার শাড়ি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। খুব গরম লেগেছে তাই না? গরম লাগলে কারো মুখটা এরকম হয় ভাই? बहुत आग है तुझमें। দিদির এত গরম লেগেছে মানে আগুন মনে গায়ে পড়েছে। बड़ी आग है। তো হ্যালো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।